আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। বকিট বর্গা দ্বিতীয় সর্বোচ্চ চূড়া থেকে সবাইকে স্বাগতম। এটা হচ্ছে 2 নম্বর স্টেশন। চতুর্পাশটা পাহাড় পাহাড়, এখানে বড় বড় পাথর। এখানে বসার জায়গা বানায় রাখছে, এখানে সবাই বসে। আর এই যে পাথর পাথর পাথর। আর এখানে হচ্ছে মানুষ সবাই ছবি তুলে। এই যে দেওয়া আছে, এই যে পনকার 02। আরও 1 নম্বরটা গেলে আরও 350 মিটার উঠা লাগবে। 350 মিটার ওই সাইডে, সেটা দেখাবো পরে। আর এইখানে হচ্ছে ছবি তুলে সবাই। এই যে এখানে ব্রাঞ্চি দেওয়া আছে বসে, ওই এখানে দেওয়া ফটোগ্রাফি। চতুর্পাশটা হচ্ছে পাথর পাথর, পাহাড় পাহাড় পাহাড়। এইখানতে নিচে থেকে এই পর্যন্ত আসতে আমাদের 3 ঘন্টার মতো লাগছে। ভর দুপুরে অবস্থা খুবই ভয়াবহ, গরম। আর বালি পাথরের উপর দিয়ে হাঁটা কত কষ্টকর সেটা তো কম বেশি সবাই জানে। আর 1 নম্বরটা এইখান থেকে ওই জায়গা থেকে ওই যে এটা দিয়ে ওই দিকে যায়, ওই পাহাড়ের উপরে হচ্ছে 1 নম্বর। তো আমাদের আসলে অত দূর যাওয়ার এনার্জি নাই, আমরা যাব না। এই পর্যন্তই সমাপ্তি। এখান থেকে নিচে চলে যাব, ঘোরা শেষ আজকের মতো। ওই যে নিচে পাহাড়, এখান থেকে কত নিচে। ওই যে একটা ঘর দেখা যায়, ওইখানে একটা ঘর। এখানে হচ্ছে এরিয়া দেওয়া, সম্ভবত এখানে সবজি চাষ করে, সবজি বাগান। আর এখান থেকে হাইওয়েটা দেখেন, ভালো করে দেখাই যায় না, কত নিচে। আর এই পাশ দিয়ে হচ্ছে কারেন্টের লাইন চলে গেছে। যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড় পাহাড়। পাঁচটা পাহাড় পাহাড়। এইখানে শুধুমাত্র একটা বসার জায়গা। বাজে কত, 2টার কাছাকাছি। তো আমাদের আসলে আর যাওয়ার ইচ্ছা নাই, এই পর্যন্তই। এখান থেকে ঘুরে চলে যাব। পরিষ্কার হয়ে গেছে। এটা হচ্ছে পাহাড়, 2 পাহাড়ের মাঝখান দিয়ে সেই সুন্দর লাগে দেখতে। আর আমরা এখানে বিগত 2 ঘন্টা 2.5 ঘন্টা হবে বসে রেস্ট করলাম। চতুর্পাশে দেখেন কি রোদ। আর এই যে গাছটা, এই গাছটার নিচে হচ্ছে বসেছিলাম। সবাই এখানে এসে বসে টসে থাকে। ছোট্ট করে বলি, এখানে আসবেন কিভাবে। আমরা আসছিলাম হচ্ছে পেতালিং জায়গা থেকে পাসারছিনি থেকে LRT দিয়ে কাজাং স্টেশন থেকে এখানে গ্রাবে। এখানে যে হচ্ছে বুকিট ব্রোগা হিলের একদম নিচে পার্কিং লটের ওইখানে নামাই দিছে। পরে ওইখান থেকে 21 রিঙ্গিত 3 জনের 3টা টিকিট নিয়ে আমরা এখানে উপরে আসছিলাম। বিগত 4-4.5 ঘন্টা সময় কাটানোর পরে এখন আমরা চলে যাচ্ছি। এই যে পুরো ভিউটা, এখানে টপ পয়েন্ট সামিট করার পরে চলে যাচ্ছি। আসার সময় আমাদের মারাত্মক কষ্ট হয়েছিল, যার কারণে ভিডিও করা হয়নি। এখন এই যে আমরা যাচ্ছি। বট্টু, ওটা সহজ না নামা সহজ? নামা সহজ, আরাম না। এইটুকু উঠতে মনে হয় আধা ঘন্টার বেশি লাগছিল, 40 মিনিট লাগছিল। 5 মিনিটে নামে আইছি। জিরায় না। চতুর্পাশটা হেবি সুন্দর, ভর দুপুর বেলা। কি পরিমাণ ঘোড়া কৃমি থাকলে মানুষ এই ভর দুপুর বেলা রোদের মধ্যে এখানে আসে। কি
কি আরাম, এইটুকু উঠতে কি যে কষ্ট হয়েছিল, আর এখন সহজে নামে চলে আসতেছি। ভুট্টু, তোর দাদারে তো আড়াই ফেলাবি, দাদা খালি পিছে পড়ে কে, দেখ দাদার কোনো খবর নাই। এ জনি ভাই আসেননি? এখানে যারা আসবেন এটা হচ্ছে খুব ভোরে আসলে উঠতে সুবিধা, তখন একটু ঠান্ডা থাকে আবহাওয়া, আর রোদ উঠে গেলে তখন আসলে পাথর আর বালি মাটি তো, উপরে রোদ গরম নিচে আবার পাথর গরম, মাঝখানতে পুরো একদম ফ্রাই হয়ে যাওয়া লাগে, এত গরম লাগে। সকালে অথবা সন্ধ্যার দিকে আসলে ভালো, সন্ধ্যার দিকে আসলে আবার নামতে সমস্যা। সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে সকালে আসা। আমরা যে সময়টা হচ্ছে আসতেছিলাম ওই সময় অনেক চাইনিজ তামিল দেখলাম নামিয়ে হচ্ছে চলে যাইতেছে হাঁটে, তারা হয়তো বা প্রতিদিন হাঁটতে আসে এখানে। সামনে পিছে আছে, হ্যাঁ হ্যাঁ, এই যে আমাকে দাদা খালি পিছনে পড়ে। হ্যাঁ যান যান, এই যে বুট টাউন সেই খুশি। এই যে পাশ দিয়েছিলাম, এই সাইড দিয়েছিলাম, এই সাইডে যাওয়া যায়, যাওয়া যায় নি গেলে যা। আমি লট দেখতেছি খালি, কেন যায় লট ওই যে আছে সিপা আছে একটা, কেন যায় নামা যায় নাকি? নামা যায় তো পারে, কেমনে কইতাম। আমরা এই পাশ যাইছিলাম, ওইখানে কয়েকজন বসে আছিল মিয়ানমারের। একদম শুধু খাড়া নিচে নামতেছে। জিরাইবেন দাদা? দাদা গো, আমি আইগে যাইতে, আমি একটু জিরাইবো। নামটাও কি আই লাগি যাইতেছে। হ্যাঁ এটা তো আছে, একদম খাড়া নিচে নামা। আর হাইকিং করার জুতা থাকে অন্যরকম, এগুলা তো সবসময় ব্যবহার করার মতো, এই জন্য একটু কষ্ট হইতেছে। হ্যাঁ আঙ্গুলের মাথায় প্রেশার পড়ে, হাইকিং করার জুতা পরলে ওই আরও ভালো। আমরা হলো বছরে একবার আসি। মার্কেটে ভালো লাগে না, সোজা একবারে জঙ্গল, ভয় তো লাগে। যাইব তো, না যাওয়া গেলে ম্যাপে দেখবো না, সমস্যা নাই। না ওই সময় যেভাবে উঠছিলাম কত কষ্ট করে উঠা যায়, নামা যায়। কি বিশাল বিশাল গাছ, মিনিমাম 30-40 বছর বয়স হবে, এত বড় বড় মোটা, আর মাঝে মাঝে এই যে বিশাল বিশাল পাথর। ভয় হয় গো, এনতে যে যাইতেছি, আন্টি যদি টাকা নেয়। উঠলাম কষ্ট করে, আর একটা জিনিস কই নাই, হ্যাঁ মালয়েশিয়ার জঙ্গলে যে বড় বড় সাপ, এই জন্য আমার ভয় লাগে মারাত্মক। আর এমনিতে সবসময় মানুষ চলাফেরা করে না, এদিক তো মনে হয় সম্ভবত নাই। পাম বাগানে যে বড় বড় সাপ দেখি, দেখলেই তো কাম সারা। আঙ্গুলের মাথা ব্যথা হয়ে গেছে।
পাহাড়, বিশাল বিশাল গাছ, জঙ্গল আর জঙ্গল। বেশিরভাগ এখানে তামিলরা থাকে, কাজকাম করে। এরপরে বাদ বাকি যা আছে সবাই ঘুরতে আসে। এই যে আমরা নেমে চলে আসছি, পুরা সেই 2:30টার পরে হাঁটা দিছি, পুরাপুরি 3:30 বাজে চলে আসি সবাই। আর হচ্ছে এইটা হচ্ছে মেন গেট, এই জায়গা থেকে শুরু করছিলাম, ওই জায়গা থেকে টিকিট নেয় জনপ্রতি 7 রিঙ্গিত করে। পুট্টু ব্যায়াম করতেছে। বেড়া সারাদিন পাহাড়ে ঘুরে আইসে এখন নিচে এসে ব্যায়াম করে। কি আপনি করবেন না? আমার দরকার নেই। সে এনার্জি।